দ্বিতীয় বংশাবলী। আজকে দৈনিক আহারে কী ছিল? দ্বিতীয় বংশাবলী। হ্যাঁ, 20 অধ্যায়। তো আমি প্রার্থনা করছি, ঈশ্বর যেন আমরা সবাই সুস্থির হই, ঈশ্বর যেন আমাদের এই প্রার্থনার উত্তর দিচ্ছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, তো আমরা প্রার্থনা করব, এখন প্রার্থনায় যাচ্ছি, তারপরে বিষয় দেখব। আমরা সবাই একটু মাথা নত করি। হে পবিত্র 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 স্বর্গের পরাক্রমশালী ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমায় গৌরব করি। তুমি কত সুন্দরভাবে আমাদেরকে এই কয়েকজন ভাই বোনকে আমাদের একত্র করেছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু গো, তুমি কত ভাই বোনেরা কত আনন্দিত তোমাকে পেয়ে, কত সাক্ষ্য দিচ্ছে, কত ধন্যবাদ দিচ্ছে তোমাকে পেয়ে প্রভু। হ্যাঁ প্রভু, যেগুলো আমাদের কাছে সম্ভব ছিল না প্রভু, তোমার কাছেই সম্ভব প্রভু। তাই তোমার কাছেই আমরা সব কিছু চাই এবং তুমিও উত্তর দিয়ে থাকো, কারণ তুমি জীবন্ত ঈশ্বর। তাই তো তুমি প্রার্থনার উত্তর শুনো এবং উত্তর দাও প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আবার আমাদের প্রভুকে বিশেষ আমাদের প্রার্থনাও আছে। এই বোন বলছিল, হ্যাঁ আমি যেমন বিশ্বাস করেছি, আমি যাকে ভালোবাসি সেও যেন সেই জীবন পেতে পারে প্রভু। তাই প্রভু তার চাওয়া যে সে বিশ্বাস করেছে তোমাকে, তার বাড়ির পরিবারও যেন তোমার উপরে নির্ভর করে এবং তোমাকেই ত্রাণকর্তা বলে স্বীকার করে প্রভু। তাদের বাড়িতে বাড়ির সবাইকে, আত্মীয় পরিজন, বাড়ির মা আছে, দাদা বৌদি আছে, সবাইকে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি তাদেরও হৃদয়ের অন্তরের দরজা খুলে দাও, তাদেরকেও সেই চেতনা দাও যেন তারাও তোমাকে চিনতে জানতে পারে, তুমি যে সর্বশক্তিমান পরাক্রমশালী ঈশ্বর যেন বুঝতে পারে প্রভু। তুমি সেই হৃদয় দাও, শুধু তাদেরকে নয়, আমাদের মণ্ডলীর সব ভাই বোনেরও আত্মীয় পরিজন আছে, ছেলেরা, আমি বিশ্বাস করি আমার কাকিরা বিশ্বাস করেন প্রভু, সেই রকম প্রত্যেকেরই ভাই বোনের সব আত্মীয় পরিজন আছে, প্রত্যেককেই তোমার চরণতলে রাখি প্রভু। যারা তোমার প্রভু, তাদেরকে তুমি আহ্বান করে ডেকে নাও আমাদেরই মাধ্যমে প্রভু। তুমি দয়া করো, আমাদের সঙ্গে থেকো প্রভু। এখন তোমার একটু বাক্য আমরা আলোচনা করব প্রভু। আমরা জানিনি সেই বাক্য নিগূঢ় তত্ত্ব, কিন্তু তোমার বাক্য তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো, যেন আমরা বুঝতে পারি প্রভু। আর বিশেষ প্রার্থনা করি, চৈতালি এক্ষুনি বলছে প্রভু, আগেও বলেছে প্রভু, আমার মনে থাকেনি, কিন্তু তোমার তো সব জানো কে কা প্রার্থনা চায় প্রভু। তাই বিশেষ প্রার্থনা করি সেই আমাদের শ্বশুর বাড়ির জন্যে প্রভু, সেই মায়ের জন্যে প্রভু, সেই ভাইয়ের জন্যে প্রভু, আর বৌমাও আছে, সেই পরিবারকে তোমার চরণতলে রাখি প্রভু। সেই বাড়িতে আরও পিসিরাও আছে, তুমি তাদেরকেও তুমি তোমার চরণে রাখি। যারা যারা তোমার করে তুমি সুন্দরভাবে তুমি তোমার আশীর্বাদ তুমি সেই বাড়িতে, সেই গৃহতে দান করো, তারাও যেন তোমাকে চিনতে জানতে পারে, সেই হৃদয়, সেই মন তুমি দাও। বিশেষ করে ওই বাড়ির পরিবারের ওই দাদাকে রাখি প্রভু, সে উৎকট প্রভু, আমারই মতো আরও চঞ্চল প্রভু ছিল। তুমি যেমনভাবে আমাকে মনোনীত করেছো প্রভু, তোমার করে নিয়েছো, সেই রকমভাবে সেই পরিবারের সেই ভাইকে তোমার চরণতলে রাখি, তাকেও তোমার করে নাও প্রভু। সেই গৃহ যেন তোমার গৃহ হয়ে ওঠে প্রভু, তুমি দয়া করো প্রভু। আমাদের সহবর্তী থেকো, তোমার বাক্যের আমাদের আশীর্বাদ দাও, তোমার বাক্যের দ্বারাই আমাদেরকে শিক্ষা দাও, যেন কীভাবে প্রার্থনা করে তোমাকে জয়লাভ করতে পারি প্রভু, সেই জ্ঞান আমাদেরকে দাও প্রভু। আমাদের সহবর্তী থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো, সব ভাত তোমায় দিই প্রভু। আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করি তুমি আমার ত্রাণকর্তা, তুমি আমার মুক্তিদাতা প্রভু যিশু, তোমারই নামে প্রার্থনা চাই, আমেন আমেন। সত্যি প্রার্থনার উত্তর দেয়। আমরা বহুবার প্রার্থনা করেছি, বহুবার উত্তর পেয়েছি ঈশ্বরের কাছে, আমরাই তার সাক্ষ্য আমাদের প্রত্যেকেরই জীবনে আছে। তো এখানে
তারপরে এখানে কি বুঝলাম, এখানে বলছে তাহাতে জিওশপট, মানে জিওশপট কিন্তু রাজা। এখানের বিষয়টা এখানে বলছে জিওশপট ভীত, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সদাপ্রভুর অন্বেষণ করতে চলে গেছে। সদাপ্রভু ঈশ্বরকে ডাকতে আরম্ভ করেছে এবং জিহুদা সর্বত্র উপবাস ঘোষণা করলেন। মানে এই যে উপবাসের কথা বলছিল, এই উপবাস। জিওশপট একটা বিষয়ে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বলে দিল, সে রাজা বলে দিল তার রাজ্যের যত সব লোক, রাজ্যের প্রজারা আছে সবাইকে বলছে উপবাস করো, উপবাস করো, উপবাস করে উপবাস প্রার্থনা করো, যে সবাইকে একত্রভাবে একসঙ্গে যাজনা করো, চাও। আর কি তারপর 4 পদও পড়ে নি। আসিল সবাই, তখন রাজা যা বলবে তাই প্রজারা শুনবে। রাজা বলেছে, এবারে আমরা তাই করেছে, এবার আমরা শুনবো, জানবো যে জিওশপটের এমন কি হলো সে ভয় পেয়ে গেল। হ্যাঁ, আমরা 1 থেকেই পড়ব, 20 অধ্যায় 1 থেকে, তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারব। হ্যাঁ, শত্রুদের হস্ত হস্তে ইসরায়েলকে রক্ষা করেছে কিভাবে, ঈশ্বর কি করে রক্ষা করলো কিভাবে, সেইটা আমরা বিষয়টা দেখব। পরে হ্যাঁ, এখানে অনেকগুলো ব্যাপার ঘটনা বলছে, অনেকগুলো জায়গা থেকে, এক জায়গা থেকে এক দেশের লোক আসেনি। এখানে বলছে মোয়াবের সন্তানগণ, মানে মোয়াবের 100 সন্তানের বহু লোক, মোয়াব একটা জাতি, সেই জাতির লোকও আসছে। আবার তারপরে ওটা হ্যাঁ অনমন বলে আর একটা জাতি, তাদেরও সন্তানগণ, তাদেরও বহু লোক, তাদের এবং হ্যাঁ তাদের মধ্যে মায়ানীয় লোক। হ্যাঁ, মানে 3টে জাতি একসঙ্গে জিওশপট যে রাজা, সেই রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে এসছে। এবার যুদ্ধ করতে আসছে, এবার তারপরে কি হলো 2 পদে, তখন হ্যাঁ হ্যাঁ এবারে কিছু লোক এবার জিওশপটকে এসে খবর দিয়ে দিচ্ছে, বলছে হাই দেখো এই রাজামশাই, জিওশপট রাজামশাই ওই দেশ থেকে ওইভাবে কিছু এই জাতি আমাদের দেশে আক্রমণ করতে আসছে। আমরাও শোনা কথায় বেশি সমস্যায় পড়ে যাই। যদি কেউ, আমরা যিশুর উপর নির্ভর করছি, চলছি, খুব সুন্দর আমরা ভাবে চলছি, কিন্তু কেউ যদি পেছন দিক দিয়ে কিছু বলে দেয়, আমাদের মাথা কাজ করে না, কী হবে, কোথা দিয়ে আমি এখান থেকে উদ্ধার পাবো। তাই তো এমন মারবে বলেছে, যিশুকে বিশ্বাস করেছে বলেছে, চাঁদা দুবনি বলে এই করেছে সেই করেছে, নানা রকম আমরা মানে বিভ্রান্ত হয়ে যাই, চাপে পড়ে যাই, কি করব। আর এখানেও জিওশপট ঠিক তাই হয়ে গেছে। এই যে এখানে বলেছে 2 পদরা আবার পড়ছি, তখন ওই যে যুদ্ধ করতে আসছে, তখন কোন লোক, হ্যাঁ পড়ো, আসিয়া হ্যাঁ জিওশপটকে সংবাদ দিচ্ছে। কি সংবাদ দিচ্ছে? সাগরের হ্যাঁ ওরাম হইতে বৃহৎ লোক, মানে প্রচুর লোক, মানে হই হই করে এসতেছে, এরম খবর এসতেছে, জিওশপটকে বলছে বৃহৎ লোক এসছে, হ্যাঁ আপনার বিরুদ্ধে আসতেছে ওরা যুদ্ধ করতে। তারপর দেখুন তামারে, হ্যাঁ মানে তারা কথা আছে সেটাও বলছে। মানে এখনও যখন যুদ্ধ হয় তখন কিন্তু একবারে হয়ে করে যুদ্ধ আরম্ভ হয়ে যায় না। যেমন এক দেশের লোক এক দেশে যুদ্ধ করতে এলে রাত্রেবেলা আসবে, আবার একটু এসে আবার তাঁবু খাঁটি রয়ে যায়, মানে লুকি রাত্রে রিসার্চারে আসবে, এরকম ব্যাপার।
আর একিনও তারা ওই বৃহৎ দল এসে ওখানে ওই নদীর ধারে তামরেতে অর্থাৎ ওই গিদিয়েতে আছে, ওখানে তারা অপেক্ষা করছে, এইভাবে এসতেছে। এবারে 3 অধ্যায়টা, এবার 3 পদটা পড়বে। হ্যাঁ, শুনে সে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এই তখনই জিওসাপট ভয় পেয়ে গেছে, আমরাও ভয় পেয়ে যাই এরকম শুনলে। কিন্তু জিওসাপট ভয় পেলে হবে কি, তার একটা আলাদা সিস্টেমেটিক চলে গেছে। ভয় পেয়ে সে হ্যাঁ হ্যাঁ এখানে একটা বিষয় আছে, যখন এই জিনিসটা হচ্ছে সে পবিত্রতায় চলে গেল। জিওসাপট পবিত্রতায় হয়ে সে নিজে ওই আঁটু মুড়ে প্রার্থনা করছে ঈশ্বরকে, তারপরেই বলছে উপবাস করতে। তারপরে করলো, তারপর কি হলো, আর জিহুদার লোকেরা হ্যাঁ হ্যাঁ সবাই এসে একত্র হলো, আর জিহুদার সমস্ত নগর হইতে হ্যাঁ তখন এবারে সবাই এসে সদাপ্রভুর অন্বেষণ করতে আসলেন। এবারে 5 পত্র দেখব। পরে হ্যাঁ এখানে কথা দাঁড়ালো বলো তো। পরে এই সব সবাইকে উপবাস প্রার্থনার কথা বলে দিল, ঈশ্বরকে ডাকো, সবাই এক হও, সবাই এক হলো। এবারে বলছে পরে জিওসাপট সদাপ্রভুর গৃহে নতুন প্রাঙ্গণে, মানে সদাপ্রভুর গৃহ আছে সব, তখন নির্মাণ করা সব গৃহ আছে, সেখানে জিওসাপট চলে গেল ওই নতুন প্রাঙ্গণে। সেখানে গিয়ে কি করছে, সেখানে দাঁড়িয়ে কি বলছে, জেরুজালেমে সেই সমাজের মধ্যে দাঁড়িয়ে কি বলছে, হ্যাঁ হ্যাঁ হে আমাদের পিতৃপুরুষের ঈশ্বর সদাপ্রভু, হ্যাঁ তুমি কি স্বর্গস্ব সেই স্বর্গের ঈশ্বর নয়? হ্যাঁ তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কর্তা নয়? হ্যাঁ শক্তি এবং পরাক্রম তো তোমারই হস্তে, হ্যাঁ কাহারও সাধ্য নাই। হালেলুয়া হালেলুয়া। সে সোজা ভয় পেয়ে সে জোড়োসোড় হয়ে জানি যে ভয় পেয়ে আগে ঈশ্বরকে ডাকছে, কারণ সে সর্বশক্তিমান ঈশ্বর। তোমার কাছে সব শক্তি আছে, তোমার কাছে সব পরাক্রম আছে, তোমার বলছে তোমার পক্ষে কে দাঁড়াতে পারে, কাহারও সাধ্য নয়, জিওসাপট বলছে। তারপরে কি বলছে 7টা, হে আমাদের ঈশ্বর, হ্যাঁ 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 কি মহামারী, দণ্ডমান হইব। হ্যাঁ হালেলুয়া। এখানে আমাদেরকেও এই রকম হতে হবে। আমরাও যখন আমরা শোনা কথায় অনেক কান দিয়ে দিই, অনেক রকম চাপে পড়ি, অনেক সমস্যা হয়, কিন্তু এই জিওসাপটের মতো আমাদের দেশে ছটফট করেনি। সে একটাই করছে যে ঈশ্বরের কাছে আমি করব, আমি ঈশ্বরকে জানাবো। আর ঈশ্বরের কাছে জানাচ্ছে কিভাবে, এখানে আগে সে প্রতিজ্ঞা করে দিল তোমার কাছে কোনো কিছু অসম্ভব নেই, তোমার বিপক্ষে কে দাঁড়াতে পারে, তোমার কাছে সবই সম্ভব। এবারে করে কি করলো, সে আরও প্রতিশ্রুতিগুলো তুলে ধরলো। আব্রাহামের ঈশ্বর, তুমি তার কথা শুনেছ, সে তুমি আমাদেরকে যেই জায়গা দিচ্ছ সেই জায়গাতেই আছি। সব রকমভাবে সে বলছে এখানে 8 পদে যদি দেখি, বলছে কি মহামারী, কি দুর্ভিক্ষ, কি অমঙ্গল, আমাদের কে কী করতে পারে, কি হবে, কেউ কিছুভাবে কোনো কিছু করতে পারেনি। এবারে বলছে কারণ কেন কেউ কিছু আমাদের হবে না, কোনো মহামারী কি দুর্ভিক্ষ কি অমঙ্গল যখন আমাদের প্রতি ঘটিবে, তখন
আমরা এই গৃহের সম্মুখে তোমারই সম্মুখে দণ্ডায়মান হব। যতই এই রকম পরিস্থিতি আসবে আমি তোমারই সম্মুখে দাঁড়িয়ে থাকবো। তাহলে আমি তোমার সঙ্গে থাকলে, তোমার সম্মুখে থাকলে কে কি করতে পারে, কি মহামারী কি। তারপরে কি বলছে? হ্যাঁ, এই গৃহেতেই তোমার নাম লেখা আছে। হ্যাঁ, আমরাও যত সংকটে যত সমস্যায় পড়ি আমাদের এই রকমভাবেই প্রার্থনা করি, এই গৃহ তোমার, এই গৃহটা তুমি দিয়েছো, এই গৃহতেই তুমি তো স্বর্গদূত দিয়ে ঘিরে রাখবে বলেছো, তাহলে আমার কিছুই হবে না। এবারে বলছে, এবারে শুধু এই গৃহতে তোমার নাম লেখা আছে বলে শেষ করেনি কিন্তু, তারপরে কি বলছে? এবং আমাদের হ্যাঁ কাঁদতে হবে। হ্যাঁ, তবে বলছে আমি তোমার কাছে কাঁদবো এই গৃহেতে, আর কিন্তু তখন যত সমস্যা তোমাকে নিস্তার করিতেই হবে, নিঃশ্বাস করবেই। তো তারপরটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জিও সাপোর্ট কেমনভাবে কাকুতি মিনতি করে কাকে জানাচ্ছে? হ্যাঁ, সদাপ্রভুকে জানাচ্ছে, তুমি আমাকে এই জায়গায় আমাকে থাকতে দিয়েছো, তাই আমরা আছি। আবার এই জায়গাকে তালা কাটতে এসছে, যেটা তুমি দিয়েছো সেখান থেকে কারার অধিকার কার আছে? তারপরে কি বলছে বারভদ্রা? হে আমাদের ঈশ্বর, হুম 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 হুম, হ্যাঁ, আমরা কেবল তোমার দিকে চাইয়ে আছি। কত সুন্দর করে প্রার্থনা করছে, সে কোনো উতল হয়নি। আমরাও আমাদের যখন এই রকমই সমস্যা হবে, অনেক রকম আমাদের সন্নিকটে আমরা পড়ে যাই, তখন কিন্তু এই প্রার্থনাটা, এই 12 পদের প্রার্থনাটা কীভাবে করছে আমরা এইভাবে এইভাবেই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। হে আমাদের ঈশ্বর, তুমি কি উহাদের বিচার করিবে না? ওরা আমাদের কত টিটকারি দিচ্ছে, হ্যাঁ, যিশুকে বিশ্বাস করেছি বলে কত লাঞ্ছনা করছে, হ্যাঁ, তুমি কি উহাদের বিচার করিবে না? আমাদের বিরুদ্ধে এই যে বৃহৎ দল আসিতেছে, আমার বিরুদ্ধে যে বৃহৎ দল আসিতেছে, উহাদের বিরুদ্ধে তোমার তো নিজের কোনো সাধ্য নাই। মানে আমার তো নিজের কোনো সাধ্য নাই, আমার সামর্থ্য কিছু নেই, কিছু করব, আমরা অক্ষম। তারা এমএলএ দোমেলে, তাদের বিরাট পাওয়ার, তাদের অনেক পাওয়ার আছে, তাদের ধন টাকা পয়সা যশ সব কিছু আছে, হ্যাঁ, কিন্তু আমার নেই, আমার সামর্থ্য নেই, আমার নিজের কিছু করার নেই, করতে পারছি না। তারপরে কি বলছে? কি করতে হবে তাও আমরা জানি না। আমরা কি করতে হবে, এখানে কি আমার বুদ্ধি, কাকে যাব, কার কাছে ধরবো, কি করতে হবে তাও আমরা জানিনি। আমরা কেবল তোমার দিকে চাইয়া থাকি। আমাদের প্রার্থনাটা এই রকমই হবে, আমরা কেবল তোমার দিকেই চেয়ে থাকবো। আর এবার তার উপদ্রব পড়ে নি। আর তখন এই রূপে হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু সেই জিও সাপোর্ট নয়, জিও সাপোর্টের সবাই ওই গ্রামের ওই এলাকার জিও সাপোর্ট রাজা এলাকার সমস্ত লোককেই সেই বলছে তোমরা সবাই এসে জড়ো হয়ে সদাপ্রভুর কাছে, স্ত্রী শিশু সবাইকে ডেকে নিল, শিশু কন্যা সবাই এসে সব ঈশ্বরের কাছে হ্যাঁ দণ্ডায়মান হয়ে দাঁড়ালো। আর দাঁড়িয়ে কি করছে 14 পদরা? আর হ্যাঁ হ্যাঁ, জিয়েলের সন্তান, মানয়ের সন্তান, সখরীয়র পুত্র। মানে যখন প্রার্থনা করছে এবারে কিভাবে আমাদের মধ্যে কাজ করে ঈশ্বর কথা বলে, ঠিক এইভাবেই যখন জিও সাপোর্ট প্রার্থনা করছে তাদের সবাইকে নিয়ে, আর তখন ওই সখরীয়র পুত্র সে তাকে পবিত্র আত্মা তাকে পূর্ণ করে দিল ঈশ্বর, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সেই সখরীয়র পুত্র সে এসে গেছে। আমরাও যখন এরকম সমস্যায় পড়ব, আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসার উপায় আমাদের এই রকম ওই
সকরীয়র পুত্রর মতো কেউ না কেউ চলে আসবে, কখনো আঙ্কেলের মাধ্যমে, কখনো আমাদের ভাইদের মাধ্যমে, তোমাদের মাধ্যমে এইরকম কাজ করবে। এখানে পবিত্রতা এই যে এখানে বলেছে লেবীয়র উপর সদাপ্রভুর আত্মা আসিলেন। তারপরে সেই সদাপ্রভুর আত্মা আসলে ওই সকরীয়র পুত্র তার মানে কার কাছে গেল তার ঘটনাটা বলেছে, সেই সকরীয়র পুত্রর কাছে সেই সদাপ্রভুর আত্মা আসলো। তারপর আত্মা এসে কী হলো 15 পর তখন তিনি হ্যাঁ হে হ্যাঁ শ্রবণ করো, হ্যাঁ হ্যাঁ কেননা ঈশ্বরে এখানেও হালেলুয়া আমিন। এখানেও জিও সাপোর্টকে কীভাবে সেই সকরীয়র পুত্র তার মাধ্যমে পবিত্র আত্মার শক্তি সে পেয়েছে, তার মাধ্যমে আমাদেরকে বলল কি বলল। তখন আবার 15 পদরা বলি, গুরু একবার পর 15টা আবার দেখ। তখন তিনি কইলেন হে সমগ্র জিহুদা, সে চলে এসছে সেই সকরীয়র পুত্র, হে সমগ্র জিহুদা, হে জেরুজালেম নিবাসী লোক, সবাইকেই ডাকছে। আর হে মহারাজ জিও সাপোর্ট, মহারাজকেও বলছে জিও সাপোর্ট শোনো, আমার কথা শোনো। সদাপ্রভু এই কথা কহেন, কি বলছে দেখো কি বলছে, বলে সে বলছে কি বলছে, বলছে যে ভীত কি নিরাশ হইও না। হ্যাঁ ওই যে বৃহৎ লোকসমূহের সহিত ভীত কি নিরাশ হইও না। এত লোক দেখতে পাচ্ছ আসছে, শুনছো, তোমার ভয় করার দরকার নেই আর নিরাশ হওয়ারও দরকার নেই, কেননা এ যুদ্ধ আমাদের নয়, ঈশ্বরের। হালেলুয়া হালেলুয়া, ঈশ্বরের। হ্যাঁ আচ্ছা জিওসুও, এটা জিওসুয়োর একটা দেখি তো 10 অধ্যায়, জিওসুও 10 অধ্যায় হ্যাঁ 14 পদরা দেখব। হ্যাঁ এখানেও একটা বিষয় আমরা আগে দেখেছিলাম, এখানে আগে আমরা এই বিষয়ে আলোচনাও করেছিলাম যে এখানে জিওসু, সেটা জিও সাপোর্ট, আর এটা জিওসুকেও ঈশ্বর যুদ্ধের সময় ঈশ্বর তার পক্ষে ছিল, একদিন সূর্যকে স্তম্ভ করে দিয়েছিল। এখানে সেই ঘটনাটা 12 থেকে পড়লে আমরা বুঝতে পারব। তো আমরা দেখেছি এখানেও বলছে এই যুদ্ধ তার নয়, এটা ঈশ্বরের যুদ্ধ। ঈশ্বর যেরকমভাবে এই জিও সাপোর্টকে বলছে সেই সকরীয়র পুত্রের দ্বারাই এখানেও জিওসুকে বলেছিল। আমরা যদি সমুয়েলে দেখি, আর সমুয়েল একবার দেখি খুলি, সমুয়েল প্রথম সমুয়েল 17 অধ্যায়, পঁয়তাল্লিশ থেকে একবার দেখি। আসতেছি মানে এখানের বিষয়টা সেই আমরা শুনেছি পলেস্টুর সঙ্গে দাউদের যখন যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবে বলে দাউদ এসছে। তার মানে এখানে 45টা কি বলছে, তখন দাউদ হ্যাঁ মানে এখানে বিষয়টা ভালো করে আরও ধ্যান দিই। তখন দাউদ পলেস্টীয়কে বলছে, দাউদ এসে পলেস্টীয়দের বলছে কি বলছে, তুমি খড়গ বর্ষা ও শৈল লইয়া আমার কাছে আসিতেছ। সে অনেক কিছু স্টাফ নিয়ে এসছে, খড়গ তরোয়াল ঢাল নিয়ে এসছে, সে পলেস্টীয়রা সব তারা এসছে কিন্তু আমি সদাপ্রভু
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কিছু নেই, খড়গ নেই, আমি কিছু নিয়ে আসিনি। তুমি যাকে টিটকেরি দিচ্ছ, কাকে না, তারা সদাপ্রভুকেই পলেস্টিওরা টিটকেরি দিচ্ছিল, সেই জন্য বলছে তুমি যাকে টিটকেরি দিচ্ছ আমি তার নামেই এসছি, সেই সদাপ্রভু, বাহিনীগণের সদাপ্রভুর নামে আমি এসছি, আমার কাছে আর কিছু লাগবে না। এবার 46 পদরা কী বলছে, অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করবে, এখনই তোমাকে আমার হাতে ঈশ্বর সমর্পণ করবে, তুমি আমার কাছে পরাজিত হবে। আর কি বলছে, আর আমি তোমাকে আঘাত করব, আগে থেকে বলে দিচ্ছে, কিছু ঘটনা ঘটার আগে, যুদ্ধ করার আগে, সে কিছু করার আগে পলেস্টিওর সঙ্গে কথোপকথন করছে, আগে ভবিষ্যৎবাণী সে বলে দিচ্ছে, তুমি যতই তরবারি নিয়ে আসো, যতই যাই ঢাল নিয়ে আসো, আর তুমি যাকে টিটকেরি দিচ্ছ সেই সদাপ্রভু, সেই সদাপ্রভু নামে আমি এসছি, আর এসছি তিনি আমাকে আজকেই অদ্য এখনই আমার হাতে তোমাকে সমর্পণ করবে। আগে মুখে বলছে, কোনো যুদ্ধের ব্যাপার নেই সেখানে, তখন মুখে বলছে সমর্পণ করবে। আর কি বলছে, আর আমি তোমাকে আঘাত করব, আর তোমার দেহ হইতে মুন্ড তুলিয়া লইব, মানে তোমার দেহ থেকে এই মুন্ডটাই আলাদা করে নেব। বলে পলেস্টিওর মতো একজন বীরযোদ্ধা আর একটা বাচ্চা ছেলে সেই কথা বলছে, তোমার দেহ থেকে তোমার মাথা আলাদা করে নেব। এবং পলেস্টিওরদের সৈন্যর সবক অদ্য শূন্য পক্ষীকে ও ভূমির পশুদিগকে দেব, মানে যত সব আছে পলেস্টিওর সব দলবল, সবাইকেই তাকে এমন তারা মানে দাউদ মারবেন, ওই আকাশের পাখিরা এবং আর কি আকাশে বলছে, আর ভূমিতে পশুগণকে দিয়ে দেব, তারা খাবে। হ্যাঁ, গলিয়তকে বলছে, গলিয়তকে, রাইট, ঠিক, ওই গলিয়তকে বলছে ওই পলেস্টিওর যে আকাশের পাখিরা তোমার ঠগরি সব খাবে তোমাদের দেহ, আর নিচে যারা পড়ে থাকবে, আর ভূমির পশুরাও খাবে। এরকম দাউদ বলছে, তার কাছে কোনো অস্ত্র নেই। তারপরে কি বলছে, তাহাতে ইসরায়েলের এক ঈশ্বর আছেন, ইহা সমস্তই পৃথিবী জানিতে পারবে। বলছে এইটা বা শুধু পৃথিবীর মানুষ জানবে, আর তাই তো আমরা জানতে পাচ্ছি এই ঘটনাটা কবে ঘটেছে। এখানে দাউদ আগে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, পৃথিবীর মানুষ জানবে যে ঈশ্বর একজন আছে আমাদের। তারপরে কি বলছে, হ্যাঁ, সদাপ্রভু খড়গ বর্ষাধারা নিস্তার করবে না। তারপরে ইহাও, হ্যাঁ, এইটাও জানবে সদাপ্রভু যে খড়গ, হ্যাঁ, এইটাও এই সমস্ত সমাজ জানবে, কেননা হ্যাঁ হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া। তো এই রকমভাবে আমরা যদি তার উপর নির্ভর করে এই জিও সাপোর্টের মতো, ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবে, সে আমাদের নয়। তারা যতই বৃহৎ লোক থাকুক, আরও যদি বহু দেখি, আরও দেখলে তোমার ভাই বলছে ঈশ্বর, নহমীয় 4:20, তোমরা যে কোনো স্থানে তুলি শব্দ শুনবে, সেই স্থানে আমাদের নিকটে একত্র হইবে, আমাদের ঈশ্বর আমাদের নিমিত্তে যুদ্ধ করবেন। ওই বিষয়টা দেখছিলাম, তো ঈশ্বর আমাদের জন্য যুদ্ধ করবে যদি আমরা তো যাত্রা পুস্তকে জানি, 14 পদে দেখেছি, এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। তো এখানেও আমরা কন্দন করব, ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবে। তো 2 বংশাবলী আবার খুলি, সেটা পড়ছিলাম, 16 পদরা দেখব। হ্যাঁ, এখানে কে বলছে তোমরা করলো উহাদের বিরুদ্ধে নামিয়ে যাও, কে বলছে? হ্যাঁ, সকরিয়র পুত্র, ঠিক। হ্যাঁ, সে ভবিষ্যৎবাণীর করছে, তার সে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ঈশ্বর তার মধ্যে প্রকাশ দিয়ে জিও সাপোর্টকে জানাচ্ছে, যাও তুমি জানিয়ে দাও। আর জিও সাপোর্টকে তখন বলছে, তুমি কালকেই তুমি উহাদের বিরুদ্ধে নামিয়া যাও, চলে যাও।
হ্যাঁ নেমে যাও। কোথায় যাচ্ছেন যাবে এবার বলছে দেখো, হ্যাঁ শীষ নামর, হ্যাঁ এখানে এখানে সেই মানে সকরীয়র পুত্র কত সুন্দরভাবে ঈশ্বর তার মধ্যে কাজ করছে। সে বলে দিচ্ছে কোথা যাবে, বলছে তোমরা চলে যাও। জিও সাপোর্টকে বলছে জিও সাপোর্টের যত সব লোক আছে সবাই তোমরা নেমে যাও। কোথা যাবে দেখো, তারা কোন দিক দিয়ে এসেছে, শীষ নামক আহরণ স্থান দিয়ে আসিতেছে। তারা ওই শীষ নামক জায়গা দিয়ে তারা আসছে, তোমরা যাও ওদিকে। আর তোমরা তারপর হ্যাঁ উপত্যকার, হ্যাঁ বলছে তোমরা চলে যাও। তোমরা কোথা গেলে পাবে তাদেরকে, এই শীষ নামক ওই হ্যাঁ আহরণ স্থানে চলে যাও। সেখানে ওই প্রান্তের ওই উপত্যকায়, উপত্যকা মানে একটা ছোটোখাটো একটা পাহাড় আর কি, পাহাড় ওই উপত্যকায় তোমরা গিয়ে সেখানে চলে যাও। সেই সম্মুখে তুমি তাদেরকে দেখতে পাবে বলে দিচ্ছে। তারপরে কি 17 পদরা, এবার হালেলুয়া, এখানে বলছে তোমাকে এবার যুদ্ধ করতে হবে না। জিও সাপোর্টকে বলছে তোমরা অনেক যুদ্ধ করেছো, অনেক সময় অনেক রাজাদের সঙ্গে যুদ্ধ করেছো। জিও সাপোর্টকে বলছে এবার আর তোমাকে যুদ্ধ করতে হবে না, তোমরা যাও। তারা বৃহৎ লোক এসে আসুক, তোমরা ওখানে গেলে তাদেরকে দেখতে পাবে, ওখানে যাও, ওই উপত্যকায় গিয়ে দাঁড়াও, কিন্তু এবার তোমাদেরকে যুদ্ধ করতে হবে না। তারপরে হ্যাঁ 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 তাহা দেখো, এখানে বলছে কত সুন্দরভাবে বলছে তোমরা শ্রেণীবদ্ধ হয়ে যাও। যে এখানে কিছুজন সাইজ করে তোমার শ্রেণীবদ্ধ হয়ে মানে দল ভাগ করে তোমরা গিয়ে সাইজে সব দাঁড়াও। এবার দাঁড়িয়ে তোমাদেরকে কোনো কিছু যুদ্ধ করতে হবে না, যুদ্ধের অস্ত্র লাগবে না। দাঁড়িয়ে তোমরা দেখো কি হয়, দেখো বলছে তোমরা খালি দেখো, তাহা দেখো। বলছে যে সদাপ্রভু কীভাবে তোমাদেরকে নিস্তার করবে সেইটা তোমরা দেখো, উপলব্ধি করো। তারপর হ্যাঁ ভীত হওয়ার দরকার নেই, তোমার কাছে অস্ত্রশস্ত্র নেই, তোমরা যুদ্ধ করবে নি, সেই জন্য তোমাদেরকে দাঁড়াতে বলছে যে ভয় করার দরকার নেই। হ্যাঁ বলে কালকেই যাত্রা করো, হালেলুয়া, দেরি নয়, কালকেই তোমরা যাত্রা করো। তারপরে কেননা হ্যাঁ সদাপ্রভু তোমার সহবর্তী, তোমাদের কোনো চিন্তা নেই। সদাপ্রভু ঈশ্বর তোমাদের সহবর্তী আছে, এইবারে তোমাদের যুদ্ধ করার দরকার নেই। তোমরা চলে যাও সবাইকে নিয়ে শ্রেণীবদ্ধ হয়ে তোমরা দাঁড়িয়ে দেখো ঈশ্বর কিভাবে তোমাদেরকে উদ্ধার করেন। তারপরে হ্যাঁ 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 ভূমিষ্ঠ হইলেন। তার মানে এখানে জিও সাপোর্ট কত নম্রভাবে ঈশ্বরকে আবার যখন বলেছে, ওই সকরীয়র পুত্র যখন বলেছে যাও এই জায়গায় গিয়ে দাঁড়াও, তখন সে কত নম্র হয়ে ভূমিষ্ঠ হয়ে ঈশ্বরের কাছে প্রণাম করছে। প্রণাম করে ভূমিষ্ঠ হয়ে আবার রাজা, তিনি একটা রাজা, সে রাজা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছে। প্রণাম করে কী করছে 19 পদরা পরে হ্যাঁ হ্যাঁ সবাই গৌরব করছে, ঈশ্বরের প্রশংসা করতে করতে এবার যাচ্ছে। তাদের কাছে আর যুদ্ধের খড়গ অস্ত্র নেই, তারা খালি হাতে যাচ্ছে, একটা জিনিস করে করে যাচ্ছে, সব ঈশ্বরের গৌরব করতে করতে হই হই করতে করতে যাচ্ছে উচ্চস্বরে, হয়ে উচ্চস্বরে করতে করতে সেই উপত্যকায় যেখানে দাঁড়াতে বলেছে সেখানে যাচ্ছে। হ্যাঁ তারা কিন্তু ভাবেনি, জিও সাপোর্ট ভাবেনি যে এই যে বলল এই যাওয়া উচিত কি না, গেলে এই ইনির কথা শুনে যাব, লাস্টে তারা বৃহৎ লোক অমনিতেই তাদের মানে বহু লোক, অমনিতেই আমাদের অস্ত্র অনুবনি, আবার সেখানে উপত্যকায় গিয়ে দাঁড়িয়ে দেখবো, এটা সে ভাবলো নি, বলেছে মানে সে রাজি হয়ে গেছে। জানো ঈশ্বরের উপর নির্ভর করেছে, বিশ্বাস করেছে। এই বিশ্বাসটাও আমাদের দরকার। এই বিশ্বাসটা যদি আমাদের স্ট্রং থাকে, এই জিও সাপোর্টের মতোই আমাদের বিশ্বাস নিয়ে আমাদেরকে ওই আগিয়ে যেতে হবে, গৌরব করতে করতে। সে গৌরব করতে করতে আগিয়ে যাচ্ছে। তারপর 20 পদরা পড়ি, পরে তাহারা
হ্যাঁ প্রস্তুত মানে বলছে কালকেই যাবে, যেতে বলেছে কালকেই সকালবেলা একদম প্রস্তুত মানে একদম ভোরবেলায় উঠে পড়লো, উঠে পড়ে তারা হ্যাঁ 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 আমার কথা শোনো, হ্যাঁ হ্যাঁ কৃত কাজে হইবে, হালেলুয়া হালেলুয়া। হ্যাঁ জিও সাপোর্টের মতো আমাদেরকেও হতে হবে, আমরাও যেন সুস্থির হয়ে যাই। আর জিও সাপোর্ট সবাইকে বলছে তোমরা শান্ত হয়ে যাও, কোনো চিন্তা করার দরকার নেই। এই যে ভাওবাদী যে বলে গেছে, এই ভাওবাদীর কথা বিশ্বাস করো। সকালে উঠেই সবাইকে জড়ো করে বলছে বিশ্বাস করো চলো বলে, তারা সেই ভাওবাদীর উপর তারা তাহলে বলছে তাহার সেই ভাওবাদীগণে বিশ্বাস তোমরা জয়লাভ করবে, কৃতকার্য হবে। সেই জিও সাপোর্ট সে সবাইকে বলতে লাগলো এবং সে এবার বেরোতে লাগলো। তারপরে 21 পদে পরে তিনি হ্যাঁ 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 অনন্তকাল স্থায়ী, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। জিও সাপোর্ট কত সুন্দরভাবে বলছে তোমরা এইভাবে সব গান করতে, সব যারা সব যে ধর্ম যাজকারে যারা প্রাচীন সব দলভেদ ভাগ করে করে বলছে তোমরা আগে আগে বলবে, এদিকে পেছনে পেছনে বলবে। যেমন করে আঙ্কেল আমাদের শেখায় যে তোমরা এমন এমন পজিশানে ধরবে, সেইভাবেই জিও সাপোর্ট সবাইকে পরামর্শ দিতে লাগলো। 21 পদে পরামর্শ দিয়ে সব লোকদের নিযুক্ত করলো, নিযুক্ত করে কি বলছে যেন তারা সৈন্যের, এখানে বলছে সৈন্যশ্রী অগ্রে অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে গান করে। সেই গান করে সবাই মিলে। এবার কি গান বলছে, এই বলতে লাগলো সদাপ্রভু স্তব করো, কেননা তার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া হালেলুয়া, ঈশ্বরের গৌরব। হ্যাঁ তার দয়া অনন্ত কাল স্থায়ী। যদি আমরা গীত সঙ্গীত 136 দেখি সবাই, 136 গীত, সেখানে ওই 136টা গীতের প্রত্যেকটা মানে 26টা পদ আছে, 26টা পদেই বলছে তার দয়া অনন্তকাল স্থায়ী। একটুখানি দেখি। হ্যাঁ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এখানে এই যে 136 পদরা যখন আমরা পুরোটাই পড়ব, পুরোটাই তার দয়া, আর 2-4টে পদ পড়ি, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুর দিকে হ্যাঁ মানে এই জন্যেই সে অনন্তকাল স্থায়ী। মানে এখানে যদি আমরা দেখি সব কিছুই মানে ঈশ্বর কিভাবে ঈশ্বর এই পৃথিবী নির্মাণ করেছে, সেই দয়া অনন্তকাল স্থায়ী। কীভাবে আমরা খাচ্ছি, আমাদেরকে গাছপালা সব কিছু সৃষ্টি করেছে, যে ধান, হ্যাঁ আমরা ধান জানি, বৈজ্ঞানিকরা একটা ধানের মধ্যে কি আছে বলে দেয়, কিন্তু একটা ধান সৃষ্টি করতে পারেনি, যে চাল সৃষ্টি করতে পারেনি, যে চাল আমরা খেয়ে বেঁচে থাকতে পারি। সেই ঈশ্বরের দয়া, সেই জন্যেই আমরা তার স্তব করবো, সে অনন্তকাল স্থায়ী। এই রকমভাবে এখানে পুরো লেখা আছে। আমরা যদি গীত সঙ্গীতে 118টা একবার দেখি, 118 গীত, 18 গীতে 1 পদরা দেখো। হ্যাঁ হ্যাঁ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা যত ঈশ্বরের গৌরব করব গানের মাধ্যমে, এখানে বহুবার স্তব করার কথা বলা আছে, মানে গান, যত আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা গীত গাইব তত আমরা দয়া পাব। বলছে তার দয়া সবসময়, বলছে তার মঙ্গল। এখানে বলছে 1 পদরা সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময় ও তার দয়া অনন্তকাল স্থায়ী। আবার 2 পদরা দেখি। হ্যাঁ আমরাও যেন বলি সব সময় যে ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। 3 পদরাও দেখি, 3 পদরাও ওই
সবাইকেই বলছে যেন তার দয়া অনন্তকাল স্থায়ী। আর 29 পদ একটু দেখি, 29 পদ ওই এটা 118 29। অনন্তকাল স্থায়ী। সেই ঈশ্বরের দয়া এককাল নয়, অল্পকাল নয়, অনন্তকাল স্থায়ী। আরও যত দেখব তত ঈশ্বরের এই দয়া অনন্তকাল স্থায়ী সেই বিষয় বলছে। আর এক জায়গায় দেখি 106 দেখি, 106 ওই গীত 106, এই গীতের 106 ওই এক পদরাই। হ্যাঁ হ্যাঁ, অনন্তকাল স্থায়ী। আমরা যদি আবার 23 গীতে দেখি, সেখানে বলছে মঙ্গল ও দয়া তোমার অনুচর হইবে, মানে তোমাকে অনুসরণ করবে। মানে এটা বিষয়টা একটু আলাদা। এখানে বলছে আমরা যদি সদাপ্রভুর স্তব করি, তো সদাপ্রভুর প্রশংসা করি, তার দয়া তো অনন্তকাল স্থায়ী। আচ্ছা, ওই 23 গীতটা দেখি, দেখলে আরও বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ, মঙ্গল আর দয়া সমুদয় দিন একটু মানে খুব মানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 23:6। হ্যাঁ হ্যাঁ, মানে এইখানে বলছে আমরা কারো কাছে মঙ্গল পাওয়ার জন্যে আমরা তার পেছনে দৌড়াই। এখানে বলছে মঙ্গল দয়া তোমার পেছনে করবে, তোমার পেছনে আসবে। আমরা টাকা পয়সার পেছনে দৌড়াই, এখানে গেলে টাকা ইনকাম হবে, আমরা দৌড়াচ্ছি। এখানে বলছে যদি আমরা হিতোপদেশ 22 অধ্যায় 4 পদে দেখি যে ওই সম্মান, টাকা পয়সা, যশ তোমার পেছনে আসবে, ওই অনুচর হবে, তোমার পেছনে পেছনে যাবে মঙ্গল দয়া। হ্যাঁ, তোমাকে মঙ্গল দয়ার পেছনে দৌড়াতে হবে নি, সে তোমার পেছনে দৌড়াবে। আর আমাকে কার পেছনে দৌড়াতে হবে? হ্যাঁ, ঈশ্বরের, যে সদাপ্রভুর মঙ্গলময়, তার প্রশংসা করব, তাহলে তার দয়া অনন্তকাল স্থায়ী। আর এইটা করলেই ওই মঙ্গল দয়া আমাকে অনুসরণ করবে। আবার শুধু তাই নয়, আর 100 গীতে একবার দেখি, 100 গীতের একটা পদ। হ্যাঁ, 100 গীতের 1 অধ্যায় 5 পদরা দেখি। হ্যাঁ, 100 হ্যাঁ, কেননা হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, এবারে এই দয়াটা শুধু তোমার জীবনেই এই দয়া মঙ্গল পাবে তা নয়, এটা বলছে পুরুষে পুরুষে স্থায়ী। আমার পর, বাবার পর আমিও ঈশ্বরের আশীর্বাদ পাবো, আমার পর আমার সন্তানেরা পাবে, আবার সন্তানের পর আবার তার সন্তানেরা পাবে। মানে পুরুষে পুরুষে এই মঙ্গল এবং এই দয়া অনন্তকাল আমাদের সঙ্গে থাকে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, তার বাক্যে এইভাবেই হ্যাঁ, এই সন্তানদের আমরা যখনই কোনো রকম, যতই আমরা বিপদ আপদ যত আসবে, তত আঁঠুমুড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে জিও সাপোর্টের মতো, আর তত ঈশ্বর তখনই যুদ্ধ করবে। আমাদের যুদ্ধ করার দরকার নেই, ঈশ্বর যুদ্ধ করবে। এইভাবেই জিও সাপোর্টকে যেমন রক্ষা করেছে, সেই রাজার সব প্রজাদের রক্ষা করেছে, শুধু একজনকে রক্ষা করেনি, তার সব রাজ্যে, তার রাজ্যে জিও সাপোর্ট রাজা তার প্রজাদের সবাইকে রক্ষা করবে এই ঈশ্বর। সেই ঈশ্বরেরই আমরা আরাধনা করি, সেই ঈশ্বরের গৌরব করব। একটা গান করব, ঈশ্বর গান করতে করতে আমরা দান তুলি। হ্যাঁ, তুমি করো। স্বেচ্ছায় সকল করি দান, প্রেম বিশ্বাসে এ জীবন কাটাই তাহার সন্নিধান। সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যত্রাত করি সমর্পণ। যিশুকে সব করি অর্পণ, প্রণমিতা সেই চরণ। ভবে সুখ দিলাম
বিসর্জন, নাথ আমায় করো গ্রহণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যবাদ করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, করুণ পূর্ণ অধিকার, করুক আত্মা সাক্ষ্য প্রদান, তিনি মোরা পিতাহার, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যবাদ করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, তাহার করি আত্মা দান, শক্তি প্রেম করুণ বিতরণ, করুণ তাহার আশিস দান, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যবাদ করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, তাহার করি আত্মা দান, শক্তি প্রেম করুণ বিতরণ, করুণ তাহার আশিস দান, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যবাদ করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, বুঝিতেছি কাজ তার, পূর্ণ মুক্তির কি আনন্দ, হোক জয় জয়কার নাম তাহার, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যবাদ করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল করি দান, প্রেম বিশ্বাসে এ জীবন কাটাই তাহার সন্নিধান, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যবাদ করি সমর্পণ। না, মাথা নিচু করি। হে স্বর্গপিতা, তোমাকে জানাই ধন্যবাদ প্রভু, তোমার যে গিয়ে যে আমরা যে জন বসেছি প্রভু, তুমি জানো আমাদের অন্তর্কারণ প্রভু, তুমি তোমার গিয়েতে যে বাক্য আর গান নিয়ে যে আলোচনা হলো প্রভু, যেন আমাদের হৃদয়ে সেই শক্তি বল দিও, যেন সেই যুদ্ধ থেকে তুমি রক্ষা করেছিলে প্রভু, কিভাবে করেছিলে তুমি জানো, আর আমরাও জানতে পারলাম প্রভু। প্রভু যেন এইভাবে এই পৃথিবীতে থাকতে গেলে এরকম ঝড় আসবে, সমস্যা আসবে, যুদ্ধ আসবে প্রভু, সেই যুদ্ধ থেকে আমরা যেন মুক্ত হতে পারি প্রভু, তুমি আমাদের সহবর্তী থেকেও আশীর্বাদ করো। আর প্রভু এখন যে দান উঠেছে এই দানে তুমি আশীর্বাদ করো, যারা দিয়েছে তাদের ভাণ্ডার তুমি পরিপূর্ণ করো, তোমার কার্য যেন ব্যবহৃত হয় প্রভু, এই দান তুমি আশীর্বাদ করো প্রভু। আর প্রভু এই সুপ্রিয়দা যে টোটো গাড়ি কিনবে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, যেন সেই টোটো গাড়ি যেন এই মিশনে তার কাজে
যেন কাজে লাগাতে পারে। প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ করো, তার যে লজ্জা মান তার মধ্যে থেকে দূর করে দাও। প্রভু তুমি দয়া করো যেন সে তোমার বাক্য স্মরণ করে তোমাকে এগিয়ে যেতে পারে। প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ করো, প্রভু তুমি দয়া করো প্রভু। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আমিন। হে সর্বস্ব পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও হোক। আজ প্রয়োজনীয় খাদ্য আমাদিগকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি। আর পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্যের পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন।